বাহ, ব্যস্ত নাকি? না, এমনি বসে আছি। সাউন্ডের কি হয়ে গেছে আব্বা? চিন্তার কোনো কারণ নেই, ঠিক হয়ে যাবে। না 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 আব্বা, তুমি যে এই ঝামেলায় পড়ছো, ঠিক আছে, এটা তো আমি একটা প্রতিশোধ নিয়ে নিছি। বলিস কি, কি করেছিস তুই? আমি ওই মির্জাদের একজন রে পুরা দিয়ে দিছি। শুনে যে আমার কি ভালো লাগছে না, আমি তোকে বোঝাতে পারবি না। তুই হচ্ছিস আমার আসল যোগ্য পুত্র। আর ওই সোনাটা তোকে দিয়ে কিচ্ছু হবে না। আর স্বামী, কত আছে কুকুর বিড়াল নিয়ে। ওদেরকে ওদের মতো থাকতে দাও আব্বা। তোমার এই ছেলে আসছে না, সেটা কি বলতে হয়? তোদের আম্মা সোনাকে যতই আদর করুক, আমি তো জানি তুই হচ্ছিস আমার আসল যোগ্য সন্তান। তার মানে আব্বা সোনা ভাই আর স্বামী ভাই কি আপন সন্তান, এটা নিয়ে কি তোমার সন্দেহ আছে? আরে ছি 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 ছি, সেটা হবে কেন? ওরাও আমার সন্তান। তুই হচ্ছিস আমার ছোট সন্তান, এই জন্য আমি তোকে বেশি আদর করি। এবার বল, মির্জাদের কি করলি? সেই কাহিনী করে ফেলছে আব্বা। হে মনে করো মির্জাদের ফ্যামিলির একজন গ্রাম থেকে আইছে, আইছে লাল জামা লাল প্যান্ট পরে আইছিল, আমার সাথে ধাক্কা খাইছে। তো আমি তো দেখে আমার মাথা গরম হয়েছে, প্রথমে চটকাইছি আব্বা, চটকানি দিছি আব্বা, বিশ্বাস করো। চটকানির পরে ওরে কইছি যে এই কই যাবা, পরে কই কি আমি এই যে এই বাসা করতেছি পদ্ধতি মির্জা। মির্জা দেখার পরে তো আমার মাথায় আরো আগুন ধরে গেছে আব্বা। এরপর আমি কইছি যে মির্জার ওখানে জার্মান শেপার্ড কুত্তা থাকে, এই কুত্তা যদি তোমার এই লাল জামা লাল প্যান্ট দেখে তাহলে তোমার কামড়ায় মাংস টাংস সব তুইলা ফেলবে। তখন তারে জোর কইরা জামা খুলাইছি, প্যান্ট খুলাইছি, ল্যাংটা তো করি নাই, অর্ধ লঙ্গ কইরা আরে বাসায় পাঠাই দিছি আব্বা। আব্বা রিল্যাক্স আব্বা, রিল্যাক্স রিল্যাক্স আব্বা, কুল কুল। দেখছো তোমার এই যে এই কাহিনী করছে না, এটার বদলা কিন্তু আমি নিয়ে নিছি আব্বা। তোমার যদি আবারও মনে হয় আমি কিন্তু, বুঝছো না? তুই পুচ পুচ করে কি বের করে ফেলবি? আব্বা তুমি কিন্তু আমার এই সাংকেতিক কথাগুলো বোঝো না, তোমার সবসময় ভেঙে ভেঙে আমার বলতে হয়। আমি আসলে বুঝাইতে চাইছি তোমার উপরে যে হামলা হয়েছে এর প্রতিশোধ আমি অলরেডি নিয়ে ফেলছি। তুমি যদি চাও আমি আবারও প্রতিশোধ নিতে রাজি আছি। তো এখন তুমি আমাকে মানে বুঝছো না আব্বা? অবশ্যই দেবো, দেবো না কেন?